মাস 10 দিনের পরে তো সন্তান বানানো হলো, রূহ ফুঁকা হলো। এরপরে আল্লাহ তাকে মায়ের ভিতরেই, মায়ের রেহেমের ভিতরেই ধীরে ধীরে আল্লাহ খাবার দেন। সেই খাবারটা কোথা দিয়ে দেন? মায়ের রেহেমের ভিতরে মুখ দিয়ে খাবার দেন না, নাভি দিয়ে আল্লাহ খাবার দেন। সুবহানাল্লাহ, নাভি দিয়ে খাবার দেন। মায়ের গর্ভে থাকাকালীন সময়ে কোনো প্রস্রাব নাই, পায়খানা নাই, অথচ দৈনিক সে খাবার খায়, খাবার খাইয়া খাইয়া বড় হয়। সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে এক পাদ্রী, এক হিন্দু যাজক বিধর্মী প্রশ্ন করেছিল যে আমার এটা বুঝে আসে না, বেহেশতের মধ্যে মানুষ এত খাবার খাইবে, যা চাইবে তা সামনে এসে হাজির হয়ে যাবে, খাবে, প্রস্রাব পায়খানা কোথায় করবে? বেহেশতটা তো পবিত্র জিনিস। সুবহানাল্লাহ। তখন আবু হানিফা সব জবাব দিয়েছিলেন যে মায়ের পেটের মধ্যে যে বাচ্চাটা লালিত পালিত হয় সেখানে আল্লাহ খাবার দেন না? সেখানে কখন সে প্রস্রাব পায়খানা করেছিল? মায়ের রেহেমের মধ্যে যখন আল্লাহ তাদের খাবার খাওয়াইয়াছেন তারপরেও প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় নাই। ঠিক সেইভাবে জান্নাতেও আল্লাহ খাবার খাওয়াইবেন ঠিক, কিন্তু প্রস্রাব পায়খানার প্রয়োজন হবে না। সুবহান। হাজিরিন কেরাম, সামিঈন আযম, আমার আল্লাহ বলেন সুম্মা ইউখরিজুকুম তিফলা, এরপরে আল্লাহ শিশুরূপে বের করেন। এই সন্তানটা যখন শিশুরূপে পৃথিবীর জমিনে আগমন করে, আমার আল্লাহ বলেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আশুদ্দাকুম, এরপরে আমি আল্লাহ তাকে, এরপরে তোমাদেরকে আশুদ্দাকুম, যুবক বয়সে যৌবনে পৌঁছাইয়া দেই। সুবহান। দেখছেন, আল্লাহ যৌবনে আল্লাহ পৌঁছাইয়া দেন। এই যৌবনে যখন যায় তাহলে দেখা গেল একটা সন্তান মায়ের গর্ভে জন্ম নেয়, নুতফা দেখে, তারপরে সেটা আলাকা গোশতের টুকরা হয়, তারপরে আমার আল্লাহ বলতেছেন সেটা থেকে মানুষ হয়, তারপরে আল্লাহ শিশুরূপে দুনিয়ার জমিনে দেন, শিশু হিসাবে আসে, তারপরে ওই সন্তানটাকে আল্লাহ যুবক বয়সে উপনীত করেন। আমার আল্লাহ বলেন সুম্মা লিতাকুনু শুয়ুখা, এরপরে যৌবন থেকে, যুবক বয়স থেকে আমি আল্লাহ বার্ধক্যে পৌঁছাইয়া দেই, এরপরে তোমরা বৃদ্ধ হয়ে যাও। তাহলে দেখা গেল আমার আল্লাহ বলতেছেন যে ধারাবাহিক এটা নিয়ম আছে যে একটা মানুষ জিন্দা হবে, একটা মানুষ জন্মগ্রহণ করবে, তারপরে তার শিশুকাল, শৈশব, কৈশোর, এরপরে তার যৌবন আসবে, মানে তার যুবক বয়স আসবে, এই যুবক থেকে তারপরে সে বৃদ্ধ হবে, তারপরে সে মৃত্যুবরণ করবে। এটাই তো নিয়ম। এই আয়াত থেকে বোঝা গেল, আমার আল্লাহর এই অর্ডার থেকে বোঝা গেল, আল্লাহর এই ফয়সালা থেকে বোঝা গেল যে মানুষের জীবন এইভাবে তার মৃত্যু হবে কখন? সে তার একেবারে যখন বৃদ্ধ হবে। তাহলে তার কয়েকটা ধাপ আছে জীবনের, একটা হলো শিশুকাল, আরেকটা হলো শৈশব কৈশোরকাল, অন্ততপক্ষে 3টা কাল নেওয়া যায়, একটা শিশুকাল, আরেকটা যৌবনকাল, আরেকটা হচ্ছে বার্ধক্যকাল, তারপরে তার মৃত্যু। তাহলে কোনো যুবক যদি মনে করে আমি মাত্র যুবক হয়েছি, আমি আর অনেক বাঁচবো, কারণ আমি বৃদ্ধ হতে হবে, এই ভেবে যদি যুবক, যদি সে নাফরমানি কাজে লিপ্ত হয়, যদি যুবক দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হতে চায়, তাহলে কি বার্ধক্যের বয়স পাবে? সে কি নিশ্চয়তা দিতে পারবে যে আমি বার্ধক্য, আমি বৃদ্ধ পর্যন্ত, আমার বয়স 60 বছর পর্যন্ত আমি বাঁচবো? সেটা সে বলতে পারবে কিনা আমার আল্লাহ বলে দিয়েছেন وَمِنكُم مَّن يُتَوَفَّى مِن قَبْلُ, এই কথা দিয়ে আল্লাহ সবগুলো শেষ করে দিয়েছেন, একটা কালেরও নিশ্চয়তা নাই। হাজিরিন, আমার আল্লাহ বলতেছেন তবে তোমাদের মধ্যে এমনও আছে তার এই কালটা আসার পূর্বেও তার উচিত ছিল যে 3টা কাল সে অতিবাহিত করবে, শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল। 3টা কাল অতিবাহিত হওয়ার পরে উচিত ছিল তার মৃত্যু হবে। আমার আল্লাহ বলতেছেন না, তোমাদের মধ্যে কারো কারো এমনও হবে যে ওই কালগুলো আসার পূর্বেই তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে এই আল্লাহ তো নির্ধারণ করেন নাই যে যৌবনের আগে হয়তো মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে আমরা বুঝতাম যে আমাদের যৌবনকাল আসবেই। যদি আল্লাহ বলতেন বার্ধক্যের পূর্বেই মৃত্যু হয়ে যাবে, তাহলে বুঝতাম যে আমার যৌবনকাল একটা আসবে, যৌবন একটা আসবে, তারপরে হয়তো বার্ধক্যের আগে মৃত্যুবরণ হবে। যদি আল্লাহ বোঝাতে চাইতেন যে না যৌবনের আগে মৃত্যুবরণ হবে, তাহলে বুঝে নিতে পারতাম
যে আমাদের জীবনে হয়তো যৌবন আসবে না, শিশুকালেই মৃত্যুবরণ করব। কিন্তু আল্লাহ এখানে খফি রেখেছেন। আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন যে তিনটা কাল মানুষ অতিবাহিত করবে ঠিক, কিন্তু এমন হতে পারে যে কারো ভাগ্যে একটা কালও নসিব হইতে না পারে, একটা কালও নসিব হইতে না পারে। এমনও তো হতে পারে যে শিশুকালেই তো তার মৃত্যুবরণ হতে পারে। হয় কিনা এরকম? শিশুকালে কোনো সন্তান মৃত্যু পৃথিবীর জমিনে আসে, কোনো সন্তান পৃথিবীতে আসার পর কিছুদিন পর মারা যায়, কোনো সন্তান যৌবন বয়সে, যুবক বয়সে মারা যায়, কোনো সন্তান অথবা কোনো মানুষ একেবারে বৃদ্ধ হয়ে বয়োবৃদ্ধ হয়ে ইন্তেকাল করে। তাহলে দেখা গেল আশা এবং পৃথিবীর জমিনে তাকার কয়েকটা কাল আছে, আমার আল্লাহ নির্ধারণ করেছেন ঠিক, কিন্তু একটা কালেরও নির্দিষ্ট কোনো মেয়াদে নাই। এজন্যে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মান ওয়া লাআল্লাকুম তাকিলুন, যে আল্লাহ বলতেছেন যে এজন্যে আল্লাহ মানুষকে হয় শৈশবে নিয়ে নেন, না হয় যৌবনে নিয়ে নেন, আর না হয় বৃদ্ধ অবস্থায়। কোন সময় আল্লাহ নিবেন এটা আল্লাহ খফি রেখেছেন। এজন্য আল্লাহ নিয়ে নেন, মানুষ যেন এটা বুঝতে পারে, বুঝে নিতে পারে যে আমার আসলে জীবন যদিও তিনটা কাল অতিবাহিত করার কথা, কিন্তু একটা মুহূর্ত তাকারও তো গ্যারান্টি আমার নাই। সেজন্যে আমি যেন সবসময় আখিরাতের জন্য প্রস্তুতি নেই। এজন্য আমরা যে বয়সেই পাবো, এই বয়সটা আমাদের জন্য গনিমত মনে করব, আমাদের জন্য বহু বড় সম্পদ মনে করব, যে এই বয়সটা বা এই সময়টা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ বা গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা আমাকে কাজে লাগাতে, ঠিক না? হেলায় অবহেলায় আমি আজ নয় কাল করব, এই কাল তো আপনার আসতে নাও পারে, ঠিক না? এর আগে আমার শেষ হয়ে যেতে পারে, এবং যে কালের মধ্যে আমি আছি সেই কালটাকে আমি যেন গুরুত্ব দেই। হাজিরিন কেরাম, সামিন আজম, এই আয়াতের তফসিরের মধ্যে, তফসিরে মাসুরের মধ্যে এনেছেন আন আমির সাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ক্বালা ইউসগিরুল গুলামু লিসাবইন, ইউসগিরুল গুলামু লিসাবইন, একজন মানুষের বয়স যখন 7 বছর হয় তখন থেকে তার দুনিয়ার কার্যক্রম শুরু হয়। 7 বছরের পূর্বে এই বাচ্চাটাকে এত চাপ দেওয়াটা উচিত নয়। এজন্য তো আগেকার সময় স্কুলে 6 বছর না হলে হতো না, এখন 4 বছরের ছেলেরে খেজে ঢুকাই দেয়। এতে হয় কি, মনে করতেছেন যে আমার এটা খুব মেধাবী হচ্ছে অল্প বয়সে, না, তার জ্ঞানের পরিপক্কতা, তার যে জ্ঞান আহরণ করার যে একটা বুদ্ধিশুদ্ধি, জ্ঞান আহরণ করার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা আসে কখন? হাদিস থেকে, এখানে তফসির থেকে পাওয়া গেল যে তার এটা শুরু হয় 7 বছর বয়স থেকে। সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল বলেছেন, এ দুনিয়ার মানুষ, মুরু আওলাদিকুম ওয়াহুম আবনাউ সাবআ সিনিনা, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের জন্যে, মুরু আওলাদিকুম বিসসালাহ, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের জন্য আদেশ দাও যখন বাচ্চার বয়স 7 বছর হয়। তাহলে আমার রসুলের এই হাদিস আর এখানে সাহাবীর এই আয়াতের তফসির থেকে বোঝা গেল, এই তফসির থেকে বোঝা গেল যে একজন মানুষের জ্ঞানের, অর্থাৎ জ্ঞান আহরণ করার তার যে একটা পরিপক্কতা আছে, একটা বুঝ আছে, সেটা শুরু হয় 7 বছর থেকে। সেজন্য 7 বছর বয়সের পূর্বে বাচ্চাদেরকে আপনি বেশি তর্জন গর্জন, বেশি ছাপ দেয়া, বেশি চাপিয়ে দেওয়া এটা উচিত নয়, এতে বাচ্চার মাথা ওয়াশ করে ফেলবেন। এজন্য তো আমাদের সরকারকে ধন্যবাদ, বর্তমান সরকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, ধন্যবাদ যে 1-2 কোনো পরীক্ষা নেই। 1 এবং 2 ক্লাসের কিসের পরীক্ষা? বা কারণ এই যে কারণ অধিকাংশ সন্তানেরা এই 7 বছরের পূর্বেই কিন্তু 1-2 পড়ে ফেলে, ঠিক কিনা? এই বাচ্চাদের পরীক্ষার চাপে যদি নেওয়া হয় তাহলে তো তাদের ব্রেনের মধ্যে একটা এফেক্ট করবে, কারণ সে জ্ঞান আহরণ করার পরিপক্কতার পূর্ণ সময় এখনও আসে নাই। সেজন্যে বলা হয়েছে যে 1-2 পরীক্ষা নেই। এরপরে আমরা পরীক্ষা নেই কেন? পরীক্ষা না নিলে তো আর নাই। যদি পরীক্ষা না হয় তাহলে তার পড়াশোনার কোনো মূল্যই নাই। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা
শুক্রিয়া। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে বোঝা গেল, তাফসীরের মধ্যে এনেছেন যে ইউসগিরুল গোলামুল সাবঈন, 7 বছর বয়সে একটা শিশু সন্তান জ্ঞান আহরণ করার মতো, পৃথিবীর দুনিয়াবি কিছু এগুলো ক্যাচ করার মতো বয়স তার এই শুরু হলো। 7 বছরের আগে তাকে চাপ দেয়া বেশি যাবে না। এমনিতেই তার ইচ্ছা মতো খেলায় দুলায় তার তালে তাল মিলিয়ে, সন্তানের তালে তাল মিলিয়ে যদি তাকে শেখানো কিছু যায়, বাস আলহামদুলিল্লাহ। কিন্তু চাপ দেয়া যাবে না। এতে হবে কি, সন্তানের মাথায় বেশি চাপ পড়ে যাবে। আমিরুশ শাবি আরো বলতেছেন, ওয়াহতালিমু লিআরবাঈ আশারাতিন, সন্তানের বয়স যখন 14 বছর বয়স হয় তখন তার ইহতিলাম হওয়ার সময় হয়, মানে বালিগ হওয়ার সময় হয়। 14 বছর বয়সে বালিগ হয়ে যায়। ছেলে হোক মেয়ে হোক বালিগ হয় কখন? 14 বছর বয়সে। এজন্য আমার রসুল বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে 10 বছর বয়স থেকে উত্তম মাধ্যম হালকা কিছু ফিটা সিটা দিয়ে হলেও নামাজমুখী করো। কেননা কিছুদিনের মধ্যেই তো সে বালিগ হয়ে যাচ্ছে, আর বালিগ হয়ে গেলেই আমলনামা তৈরি হয়ে যাবে। তখনই আর যদি আগেভাগে যদি অভ্যস্ত না করো তাহলে কিন্তু তখন আর সম্ভব হবে না। সুবহানাল্লাহ, কি সিস্টেমে আমার রসুল বলতেছেন, আগাও সন্তানকে, একেবারে জাপটা মেরে ধরলেই হবে না, ধীরে ধীরে আগাও। হাজিরিন কেরাম, সামিন এজাম, তাহলে দেখা গেল ওয়াহতালিমু লিআরবাঈ আশারা, 14 বছর বয়সের সময় একটা মানুষ ইহতিলামের সময় হয়, বালিগ হওয়ার সময় হয়, এই সময় বালিগ হয়। ওয়ায়ানতাহাতু লাহু লি21, 21 বছর বয়স যখন সন্তানের হয় তখন তার উচ্চতাটার সীমানা শেষ হয়। 21 বছর বয়স পর্যন্ত সে বাড়তে থাকে, লম্বা হতে থাকে। ছেলে হোক মেয়ে হোক 21 বছর পর্যন্ত সে লম্বা হয়। 21 বছর যখন হয়ে যায়, লম্বার সীমানা সেখানে শেষ হয়ে যায়, আর সে লম্বা হবে না। এখন ফাতাইরের দিকে, এই দিকে সে হয়তো বাড়বে না, হয় কমবে, কিন্তু লম্বাটা শেষ হয়ে যায় 21 বছর বয়সে। আলহামদুলিল্লাহ। হাজিরিন, ওয়ায়ানতাহা আকলুহু লি28, আর বুদ্ধি শুদ্ধির একটা বিবেকের বয়স, যে এই মানুষটা কোন আকলের কোন বুদ্ধির এটা বিবেচনা করা যায় তার 28 বছর বয়স হয়ে গেলে। এজন্যে 28 বছর বয়স যখন হয় তখন বোঝা যায় যে এই মানুষটা পুরোপুরি, অর্থাৎ বুদ্ধি, এই বুদ্ধির মানুষ। 28 বছর বয়স। অন্যান্য আছে যে, অন্যান্য রেওয়ায়াত মোতাবেক আছে যে 28 নয় 40 বছর বয়স যখন হয় তখন তার বুদ্ধির পরিপূর্ণতা লাভ হয়। পরিপূর্ণতা, বুদ্ধির পরিপূর্ণতা আসে। সেজন্যে আল্লাহ রব্বুল ইজ্জত কোনো নবী রসুলকে, একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া সকল নবী রসুলকে 40 বছর বয়সের সময়ে নবুয়ত দেয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। কারণ এই সময় একটা পরিপক্কতা আসে, আলাদা একটা বুঝ আসে, এইরকম পাতলা মন থাকে না। হাজিরিন, ওয়ায়াবলুহু আশুদ্দাহু লি33, তাফসিরে মাসুরের মধ্যে, আয়াতের তাফসিরের মধ্যে আনে লিতাবলুগু আশুদ্দাকুম, যুবক বয়স। লিতাবলুগু আশুদ্দাকুমের ব্যাখ্যার মধ্যে এনেছেন যে যুবক কোন বছরে হয়, কত বছরে যুবক হয়। তিনি এনেছেন যে যুবকটা হয় 33 বছর বয়স থেকে যুবক বয়স শুরু হয়। 33 বছর যখন তার বয়স হয় তখন থেকে তার যুবক হওয়া শুরু হয়। কিন্তু অন্যত্র আছে যে মাকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অর্থাৎ যুবক কখন হয়, যুবকের পরিচিতি কখন, সে কত বছর বয়সের হলে তাকে যুবক বলা যাবে। তখন তিনি এই আয়াতের তাফসীরের মধ্যে এনেছেন যে 18 সানাতান ফাহুয়া ফিল আশুদ্দা মা বাইনা 18 ইলা 40 সানাতা। তিনি বলতেছেন মুকাতিল ইবনে সুলাইমান যে যুবকের বয়স হলো 18 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত। এই 18 থেকে 40 এর ভিতরের বয়সী মানুষকে যুবক বলা হয়। আর যখন 40 পার হয়ে যায়, এই 40 পর্যন্ত কিন্তু তার জীবনটা তেজস্বী থাকে। যেভাবে সূর্যের আলোটা দুপুরের মতো থাকে, দুপুরে যেভাবে খুব তেজস্বী পাওয়ারফুল থাকে, সূর্য তেজ থাকে আলাদা, ঠিক সেইভাবে একজন মানুষের শরীরের মধ্যে তেজ
আলাদা মেরুদণ্ডের মধ্যে শক্তি, তার দেহের মধ্যে আলাদা শক্তি থাকে 18 বছর বয়স থেকে 40 পর্যন্ত। যখন 40 পর্যন্ত বাড়তে থাকে দেহের বিভিন্ন গঠন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাড়তে থাকে, যখন 40 হয়ে যায় তখন আর বাড়া নেই, এখন থেকে বাটা শুরু হয়। এখন থেকে ধীরে ধীরে বাটা শুরু হয়, বাড়তে 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 যতদিন আল্লাহর ইচ্ছা ততদিন এই বাটাতেই থাকে, আর উজানোর সুযোগ থাকে না। হাজিরিনে কেরাম, তাহলে যুবক বয়স 18 থেকে 40। এই যুবক বয়সেরা যখন কোনো যুবক হয়ে যায়, যুবক হওয়ার পরে দেখবেন তার শারীরিক শক্তির কারণে তার দেহের আকৃতির কারণে অনেক সময় সে বৃদ্ধাদেরকে মুরব্বীদেরকে মুরব্বী মনে করে না, ছোটদেরকে তার চোখে লাগে না, সাধারণ মানুষকে মানুষ মনে করে না। কেন? এটা তার ওই যে দেহের শক্তি বলে। এই সময়টা শয়তান মানুষকে বড় ধোঁকা দেয়। এই সময়টা শয়তান মানুষকে, এই বয়সের মানুষকে ধোঁকা দিয়া বাদ ফতে নিতে চায়। কারণ যুবকদেরকে যেই কাজে নেওয়া যাবে, যদি খারাপ কাজে নিতে পারে শয়তান, তাহলে সে সমাজের মধ্যে খারাপ কাজ গোটাইয়াই ছাড়াবে। আর যুবকের দ্বারা সব কিছু সম্ভব, ঠিক কি না? যুবকরা যদি 10 জন একদিকে হয়ে যায়, তাহলে গ্রামের সমস্ত মুরব্বীরা এই দিক থেকে পাল্টাতে পারবেন না, কারণ সমাজটা এরকম হয়ে গেছে। এজন্য যুবক বয়সের অবস্থাটা সম্পর্কে কিন্তু খুব কেয়ারফুলি মা বাপ এই বয়সের বাচ্চাদেরকে, এই যুবক বয়সের বাচ্চারা যেন বাদ হতে না যায়, সেজন্য আগ থেকে 7 বছর বয়স থেকে আপনি আপনার আদর্শ দিয়ে, ট্রেনিং দিয়ে তাদেরকে তুলতে হবে। হুট করে তার গর্দনায় যদি আপনি 20 বছর বয়সের সময় ধরেন, পারবেন না, কারণ ওই সময় শক্ত হয়ে গেছে। ওই সময় যদি আপনি ঠিক করতে যান, উল্টা হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। এজন্যে বাচ্চাদেরকে আপনি কি করতে হবে, ছোটো থেকেই আপনি এইভাবে যুবক বয়সের যখন হবে। এজন্য হাজিরিনে কেরাম, যুবকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, শোনো রে যুবকেরা, তোমরা যুবক হওয়ার পরে ওই বয়সে তোমরা অনেক কিছু জানবে, অনেক কিছু চিনবে। এই বলে তোমরা আল্লাহকে ভুলে যাও না, কারণ আল্লাহ তো যখন তোমার কোনো অস্তিত্ব ছিল না, তখন আমার আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে ইবনে কাসির এনেছেন যে কিছুই ছিল না মানে কি? আল্লাহ বলতেছেন যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য তার মধ্যে কিছু ছিল না, যে তাকে যে সে যে অহংকার করবে, সে যে কিছু করবে, এইরকম তার মধ্যে কিছুই ছিল না, তার অস্তিত্বই ছিল না। কারণ এমনও তো আমরা অনেক সময় বলি না, হে রে বেটা, তুই আমার সাথে কথা কি বলবে? আমি যখন বিবাহ শাদী করেছি বা আমার সন্তান যখন দুনিয়াতে আসা শুরু হয়েছে, সেই সময় তোর মায়ের বিবাহই হয় নাই, এরকম বলে কি না? ঠিকই তো, কারণ এই সন্তানটাকে কার গর্ভে দিবেন, রুহ থেকে কার গর্ভে দিবেন, কার মাধ্যমে আল্লাহ দিবেন, কারো জানা নাই। এজন্য আল্লাহ বলেন যে উল্লেখযোগ্য তো কিছুই ছিল না। আল্লাহ যখন মানুষকে কি করলেন, মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ কি করলেন, মানুষকে সৃষ্টি করার ইচ্ছা যখন করলেন, তখন আল্লাহ নুতফা থেকে তাদেরকে সৃষ্টি করলেন। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় যখন কোনো মানুষ অহংকার করতে যায়, তখন আল্লাহ তার পরিচিতিটা দেন, শোনো, তোমরা জানো কি তোমাকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছে? তোমাকে আল্লাহ তো নাফাক একটা বীর্য থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে তুমি কিসের বড়াই করো? আল্লাহু আকবার। বড়াই তো করবেন আল্লাহ, তোমার বড়াই করার কোনো অধিকার নাই। এজন্য আমার আল্লাহ আরো বলেন, আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ
والأبصار والأفئدة لعلكم تشكرون আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহু খালাকাকুম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন ঠিক কি না আমরা তো এমনি এমনি আসি নাই এমনি এমনি আকাশ থেকে তো আমরা আসি নাই মাটি দিয়ে আদম আলাইহিস সালামের মতো এরকম বডি বানাইয়া তো আল্লাহ রূহ আমাদের মধ্যে ফুকান নাই আমরা এমনি এমনি আসি নাই এসেছি সত্যিই আমাদের মায়ের মাধ্যমে ঠিক কি না হাজিরিনে কেরাম এইজন্য আমার আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন আয় বুতুনি মানে আয় রেহমিন অর্থাৎ মায়ের রেহেম থেকে আল্লাহ তোমাদেরকে সেখানে লালন পালন করে বড় করে দুনিয়ার আসার উপযোগী করে 8 মাস 9 মাস বা 10 মাসের পরে আল্লাহ তোমাদেরকে পৃথিবীর জমিনে তিফলা শিশু রূপে প্রেরণ করেছেন এরপরে আমার আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ তোমরা যখন পৃথিবীর জমিনে আগমন করেছো তোমাদের মায়ের পেট থেকে তখন তোমরা কিছুই জানতে না ঠিক কি না কিছু জানতাম আমরা কিছুই জানতাম না মাকে বাবাকে তাকেও চিনতাম না মা বাবা আমাদেরকে চিনেছেন আব্বু আব্বু বলে মা মা বলে ঠিক কি না আমরা কিছুই জানতাম না আমার আল্লাহ বলেন কিছুই জানতে না এরপরে আমার আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা এরপরে আল্লাহ তোমাদেরকে সামআ শ্রবণ শক্তি কর্ণ দিয়েছেন ওয়াল বাসারা দৃষ্টি শক্তি দিয়েছেন দেখার মতো যন্ত্র দিয়েছেন চক্ষু দিয়েছেন ওয়াল আফইদা কলিজা নয় কলব বা অন্তর আল্লাহ দিয়েছেন এই অন্তর দিলেন চক্ষু দিলেন কর্ণ দিলেন এই তিনটার কথা আল্লাহ উল্লেখ করলেন তার কারণ কি কারণ আমরা যে কোনো জিনিস কান দিয়ে শুনি চোখ দিয়ে দেখি অন্তর দিয়ে বিশ্বাস করব মানব না না মানব সেটা আমরা বিবেচনা করি সেজন্যে আমার আল্লাহ এই তিনটার কথা বলতেছেন আয়াতের তাফসীরের মধ্যে আনেন আল্লাহ পৃথিবীর জমিনে আসার পরে তিনগুলো দিলেন নাকি অন্যগুলো এগুলো আগে ছিল না মায়ের পেটে থাকতে ছিল না কান চক্ষু এবং অন্তর ছিল তো ওগুলো নিয়েই তো আমরা পৃথিবীর জমিনে আগমন করছি তা আল্লাহ যে বললেন এখানে তাফসীরের মধ্যে এনেছেন তাফসীরে ইবনে জরির তাবরি রাহমাতুল্লাহ যে লিআন্নাল্লাহ তাআলা যিকরুহু জাআলাল ইবাদাতি ওয়াস সামঈ ওয়াল আবসারি ওয়াল আফইদাতি ক্বাবলা আন ইউখরিজাহুম মিন বুতুনি উম্মাহাতিহিম যে তার কর্ণ তার চক্ষু তার কল বা অন্তর মায়ের পেটে থাকা অবস্থায়ও ছিল তবে যখন ওয়া ইন্নামা আতাহুমুল ইলমা ওয়াল আকলা বাদামা আখরাজাহুম মিন বুতুনি উম্মাহাতিহিম যখন তার মার পেট থেকে সে বের হয়েছে বের হওয়ার পরে আল্লাহ তাকে জ্ঞান এবং আকল দিয়েছেন সুবহানাল্লাহ ঠিকই তো এই জ্ঞান এবং আকল এই জ্ঞান এবং আকল এই দুইটা জিনিস আমরা হচ্ছে হায়ওয়ানে নাতিক আল্লাহ আমাদেরকে বুঝার মতো আকল দেওয়ার আকল একটা দিয়েছেন কিন্তু হায়ওয়ান জানোয়ার যারা পশু এদেরকে আল্লাহ কি দেন নেই এই যে আকলটা আল্লাহ তাদেরকে দেন নেই আকল দেন নেই গতিকে অর্থাৎ তারা তাদের ইচ্ছা মতো কাজ করে আল্লাহ তাদেরকে যে পথে পরিচালনা করেন সেভাবেই সে চলে মাঝে মধ্যে তারা উল্টা কাজও করে মাঝে মধ্যে তারা আমাদের মানে চাহিদার উল্টা কাজও অনেক সময় করে ফেলে কেন তাদের মধ্যে কিন্তু মানুষের মতো আকল আল্লাহ তাদেরকে দেন নেই তাহলে এর থেকে বোঝা গেল যে আল্লাহ মানুষের পেটে মানুষগুলো তার মায়ের পেটে থাকা অবস্থায় তার কান দিয়েছেন চক্ষু দিয়েছেন অন্তরও দিয়েছেন কলব দিয়েছেন পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ তাদেরকে কি দিলেন আকল আর ইলিম আর আকল এই দুই জিনিস দিলেন এই দুই জিনিসের দ্বারা সে আল্লাহকে চিনবে এই দুই জিনিসের দ্বারা তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবে হাজিরিন কেরাম সামিন আজম এজন্য যৌবন কালটা হলো বড় গুরুত্বপূর্ণ কাল এই কালটাকে যদি কেউ গুরুত্ব না দেয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেয়া লাগবে হাজিরিন আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে একবার ওয়াজ করলেন কি ওয়াজ আল্লাহ রাসূল বললেন ইখতানিব খামসান ক্বাবলা খামসিন তোমরা 5টি বস্তুর পূর্বে
আরও 5টি বস্তুকে তোমরা গনিমত মনে করো। দেখেন যৌবন বা যুবক বয়সের গুরুত্ব, যে তোমরা গনিমত মনে করো। এই গনিমতের মাঝে এই 5টা জিনিসকে আমরা আরও 5টা জিনিসের পূর্বে যে গনিমত মনে করব, এই 5টা জিনিস কি? এর মধ্যে একটা হলো শাবাবাকা কাবলা হারামিকা, একটা হলো তোমার যুবক বয়স, তোমার যৌবনকাল, তোমার যৌবনকালটাকে, যুবক বয়সের সময়টাকে তুমি গনিমত মনে করো। মানে এই সময়ে তুমি যে কাজ করতে পারবে, তুমি বার্ধক্য সময়ে যৌবনকালটা চলে গেলে তুমি আর এই কাজটা শত চেষ্টা করে করতে পারবে না। অনেক মুরব্বীরা আফসোস করেন না, হায় রে জীবনটা নষ্ট করলাম, হায় রে হায় যদি এই কাজটা করতাম, এখন তো আমার আর থনাই নাই। বলেন কি না এরকম? এই যে থনাই নাই, এই থনাই যতক্ষণ থাকবে, যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি থাকবে যুবক বয়স, ততক্ষণ পর্যন্ত যেন আমরা যুবক বয়সটাকে, যৌবনকালটাকে যেন আমরা কাজে লাগাই। কোন কাজে? দুনিয়া আখেরাতের কাজে। বিশেষ করে আখেরাতের জন্য যেন আমরা সামান জোগাড় করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আল্লাহ রসুল একটা কথা বললেন যে বার্ধক্য হওয়ার পূর্বে তোমার যৌবনকালকে তুমি গনিমত মনে করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা কাবলা সাকামিকা, আরেকটা হলো অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতাকে, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তাই বলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে পারো না, বরং আল্লাহর গোলামির মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। কারণ যখন অসুস্থ হয়ে যাবে, শত চেষ্টা করলেও মসজিদে আসতে পারবে না, শত চেষ্টা করলেও ওয়াজের মজলিসে যেতে পারবে না, ঠিক কি না? শত চেষ্টা করলেও ভালো কাজে করতে পারবে না, কারণ অসুস্থ, গর্ব এটি, বিছানা থেকে নামা যাচ্ছে না, আমি শত চেষ্টা করে পারবো না। সেজন্য আল্লাহ রসুল বলতেছেন যে সুস্থ সময়টাকে তুমি গনিমত মনে করো। আরেকটা হলো ওয়াগিনাকা কাবলা ফাকরিকা, আরেকটা হলো গরিব হওয়ার পূর্বে তোমার যে সচ্ছলতাকে, তুমি যে অবস্থার মধ্যে আসো, এই অবস্থা থেকে নিম্ন স্তরে পৌঁছার পূর্বে এই অবস্থায় বহাল থাকার জন্যে, এই অবস্থায় থেকে তুমি গনিমত মনে করে, সম্পদ মনে করে আল্লাহর গোলামিতে লিপ্ত হও। আল্লাহ তোমাকে যে অবস্থায় আসো, অন্ততপক্ষে না বাড়ালেও এই অবস্থায় আল্লাহ রাখবেন, নিচে নামাবেন না। 4 নম্বর হলো হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার জীবনটাকে তুমি গনিমত মনে করো মৃত্যুর আগে। মৃত্যু যখন এসে যাবে, হাদিস শরীফের মধ্যে, কোরআনের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন কারোর মৃত্যু এসে যাবে, একটা সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, ঠিক সময় মতো আসবে, তার যাওয়ার সময় হয়ে যাবে। যখন যাওয়ার সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান নিতে আসবেন, তখন ওই মানুষটা আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ আরও কিছুটা দিন আমাকে অবকাশ দাও, যদি অবকাশ দাও তাহলে আমি নেককারদের অন্তর্ভুক্ত হব, নেককারদের সঙ্গী হব, সব সময় তোমার রাস্তায় দান সদকা করব, কিছুটা দিন অবকাশ দাও। কিন্তু 1 সেকেন্ড অবকাশ দেওয়া হবে না। মৃত্যুর সময় আসলে হুশ আসবে, এতদিন দান করলাম না, এতদিন নেক আমল করলাম না, আল্লাহ আরও কিছুটা দিন বাঁচার সুযোগ দেবো, দুনিয়ার সবটা ছেড়ে ইবাদতে মশগুল হব এবং দান সদকায় আমি মনোযোগী হব। কিন্তু কাজ হবে না, হবে না। এজন্য আল্লাহ রসুল বলেছেন হায়াতটাকে মৃত্যুর আগে গনিমত মনে করে হায়াতটাকে, জীবনটাকে কাজে লাগাও। এজন্য হাজিরিনে কেরাম, তাহলে এই হাদিসও দেখা গেল যৌবনকালকে কাজে লাগানোর জন্য, যৌবনকালকে একটা গনিমত মনে করে, একটা সম্পদ মনে করে কাজে লাগানো। এই দিক থেকেও কিন্তু যৌবনকালের গুরুত্ব এবং মর্যাদা আছে না নাই? কিয়ামতের ময়দানে আমার রসুল বলেন, ইবনে মাসউদ থেকে বর্ণিত, আমার রসুল বলেন কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত না বান্দারা 5টি প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পা কদম নাড়াতে পারবে না। আল্লাহর দরবারে যখন বিচারের কাঠগড়ায় যাব, 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এটা তো কবরের 3টা নয়। কবরের 3টা তো যদি আমি ফাঁস করে ফেলি কবরের 3টায়, তাহলে তো কবর আযাব থেকে আল্লাহ আমাকে মাফ করবেন, কিন্তু হিসাব তো আখেরাতে হবে কি না? কবরের আযাব থেকে আল্লাহ মাফ করে দিলেও, ছেলে সন্তানের দোয়ার বদৌলতে কবরের আযাব আল্লাহ মাফ করে দিলেও, আখেরাতের হিসাব কিন্তু হিসাব থেকে বাদ পড়বো না, আখেরাতেরও হিসাব হবে। আল্লাহ রসুল বলেন আখেরাতের মধ্যে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আদম সন্তান পা নাড়াতে পারবে না।
এর মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম, সেটা 10 বছরের হোক, 20 বছরের হোক, আর 50 বছরের হোক, তোমার এই জীবনটা তুমি কোন খাতে ব্যয় করেছো? আল্লাহকে পাবার জন্যে, জান্নাতের রাস্তা চিনার জন্যে, নাকি দুনিয়া দুনিয়া বলার জন্যে, শয়তানের দুকায় পড়ে শুধু দুনিয়ার জন্যে তুমি তোমার জীবন কাটিয়েছো? এই জীবনের সমস্তটার কর্মকাণ্ডের হিসাব আল্লাহ নিবেন, ঠিক কিনা? 2 নম্বর হলো আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ বলবেন, এ আমার বান্দা, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, যুবক বয়সের। সেই সময় তুমি চাইলে অনেক ভালো কাজ করতে পারতে, অনেক খারাপ কাজও করতে পারতে। সেই যৌবনকালটা তুমি কোন খাতে ব্যয় করেছো? যদি আমি ভালো কাজ করে যাই যৌবনকালের সময়ে, তাহলে কিয়ামতের ময়দানে আমি বুক ফুলি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো, আর না হয় আটকা পড়ে যাব। এটা হলো 2টা। 3 নম্বর হলো ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার মাল, তোমাকে যে আমি মাল সম্পদ দিয়েছিলাম, তুমি যে মালদার হয়েছিলে, ব্যাংক ব্যালেন্স হোক আর জায়গা জমিন জোড়ানো হোক, তুমি যে মালদার হয়েছিলে, এই মালটা কিভাবে অর্জন করেছিলে? অর্জনটা আসল উৎসটা কিভাবে ছিল? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নাকি হালাল পন্থায় সেটা রুজি করেছিলে? মালটা উৎস কিভাবে, আয়ের উৎস, সম্পদশালী যে তুমি হলে পৃথিবীতে, এই সম্পদশালী কিভাবে হয়েছিলে? মালের উৎসটা কোন পন্থায় তুমি রুজি করেছিলে? সেটা সম্পর্কে জবাব না দেওয়া পর্যন্ত কদম নাড়ানো যাবে না। এরপরে আমার আল্লাহ বলবেন, ভালো কথা, সম্পদশালী হয়েছিল, এই সম্পদটা তুমি কোন খাতে ব্যয় করেছো? ভালো খাতে না খারাপ খাতে? কোন খাতে ব্যয় করেছো সেটার হিসাবও দেয়া লাগবে। আর শেষমেশটা হলো 5 নম্বর হলো ওয়ামা যা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানতে, তোমার জ্ঞান অনুযায়ী আমল কি করেছো? হুজুর যতটুকু বেশি জানেন বেশি বেশি আমল করবেন। ওলি আল্লাহ আল্লাহকে বেশি চিনেন, তিনি বেশি আমল করবেন, সেই জন্যে তো আমল করে করে ওলি আল্লাহ। আমি তো আর সাধারণ মানুষ, বেশি জানি না, অন্ততপক্ষে আমল করার মতো যতটুকু ইলম আমি জানি, ততটুকু যদি আমল করি আমি বলতে পারবো, আল্লাহ আমার ইলম ছিল না, যা জেনেছিলাম তাই আমি আমল করার চেষ্টা করেছি, জবাব দিতে পারবো। আর না হয় জেনে শুনে যদি আমি বলি, জেনে শুনে আমল না করে যদি কিয়ামতের ময়দানে গিয়ে বলি আল্লাহ আমি জানি নাই, আল্লাহ কি জানেন না? এই যে ওয়াজ নসিহত হচ্ছে বিভিন্ন ভাবে, যে বিভিন্ন জনের কাছ থেকে যে কোনো বিষয় যখন আমি জেনে নিব, তখন আমার এটা জানা হয়ে গেল। এই জানার পরে যদি আমি অন্যায় কাজ করি, তাহলে কিয়ামতের ময়দানে আমি জানি না, স্কুলে পড়ছি না, এটা বললে হবে না। কারণ স্কুলে পড়োয়া, মাদ্রাসায় পড়োয়া, আলিম হও নাই, তাতে কি হয়েছে? একজন আলিম তো তোমাকে জানিয়ে দিছে, যতটুকু জানা হয়ে গেছে, তখন তোমার ইলিম হয়ে গেছে, জ্ঞান হয়ে গেছে। এই জ্ঞান হওয়ার পরে এই জানা অনুযায়ী যদি আমল না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট জবাব দিতে হবে। জবাব না দেওয়া পর্যন্ত পা নাড়ানো যাবে না। জবাব না দিতে পারলে জান্নাতের রাস্তায় যাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য হাজিরিন কেরাম, সামিন এজাম, তাহলে আমাদের উচিত হলো কি, আমরা যেন আমাদের এই যে বয়সের আমরা আছি, সেই বয়সটা যেন আমরা কাজে লাগাই। এজন্যে একজন যুবক হলো বলে, দেখেন যুবকেরা চাইলে সব কিছু করতে পারে, যুবকেরা চাইলে সহজে বাদ রাস্তায় নেমে যেতে পারে। এজন্য যুবকরা যেন ভালো রাস্তায় চলে, ভালো পথে চলে, সেজন্য আমার রাসূল যুবকদেরকে উদ্দেশ্য করেছেন, তোমরা তোমাদের চক্ষুটাকে, দৃষ্টিটাকে অবনমিত করো। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারা শাবাব, হে যুবক সম্প্রদায় শোনো, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যার শক্তি সামর্থ্য আছে সে যেন বিবাহ শাদী করে। কেন? বিবাহ শাদী করলে লাভ হবে কি? ফাইন্নাহু আগাদ্দু লিল বসরে ওয়া আহসানু লিল ফরজে। আল্লাহ রাসূল বলতেছেন, বিবাহ করলে লাভ হবে কি যুবক? তোমার চক্ষুটা অবনত হবে, চক্ষুটা নিচের দিকে চলে আসবে, আর এদিক সেদিক তাকাইয়া তুমি বাদ কাজে লিপ্ত হবে না। আরেকটা হলো ওয়া আহসানু লিল ফরজ, আর তোমার যে ফরুজ আছে, লজ্জাস্থান আছে, সেটার জন্যে আহসান হবে, সেটাকে দমাইয়া রাখার মতো তোমার একটা উসিলা হয়ে যাবে, তুমি আর বাদ রাস্তায় চলে যাবে না। এজন্য তোমার সামর্থ্য থাকা অবস্থায় তুমি কি করে ফেলো? বিবাহ শাদী করে ফেলো। আর যদি দেখা যায় যে আমি বিবাহ করার এখনো সামর্থ্যই নাই, রুজি নাই, ঘর নাই, কোথায় রাখবো, কি খাওয়াবো, তাহলে আমার রাসূল বললেন, তাহলে কাজ করো, তাহলে তুমি বেশি বেশি করে রোজা রাখো।
তখন রোজা রাখলে লাভ হবে কি? আমার রাসূল বলতেছেন ফাইন্নাহু লাহু ওয়াজাউন, খাসির মতো হয়ে যাবে। যেভাবে একটা খাসি বানালে তার মধ্যে আর মর্দামি শক্তি থাকে না, ঠিক সেই আমার রাসূল বলতেছেন তোমরা যদি বেশি বেশি রোজা রাখো তাহলে মর্দামি শক্তিটা রোজায় কমায় আনবে, আর যুবক তুমি বাদ রাস্তায় যাবে না। সুবহানাল্লাহ, কি ট্রিটমেন্ট, কি চিকিৎসা আমার রাসূল দিয়েছেন। হাজিরিনে কারাম, সামিন আজম, এজন্য আমাদের বয়সটা, বিশেষ করে আমাদের মধ্যে যারা যুবকদেরকে আমরা বোঝাবো, মুরব্বী সমাজ যারা, যে যুবকরা যদি ভালো হয়ে যায়, কারণ যুবক বয়সের আমলটা আল্লাহর নিকটে তো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের ইবাদতটা আল্লাহর দরবারে বেশি কবুল? তখন আল্লাহ রাসূল জবাবে বললেন, যুবক বয়সের ইবাদতটা আল্লাহর দরবারে কবুল। যুবক বয়সে, যে কারণে এই সময় তো এখানে আসার কথা নয়, এই সময় সে রং তামাশায় খেলাধুলায় থাকার কথা, কিন্তু সে যে আল্লাহকে চিনে, আল্লাহর গোলাম সে যে মসজিদের মধ্যে চলে এসেছে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে যে লেগে গেছে, এই ইবাদতটা বৃদ্ধার ইবাদতের চাইতে আল্লাহর নিকট প্রিয়। সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধ মানুষ তো তিনি মনে করবেন আমার আর কয়দিন, আমার তো টিকিট এসে গেছে। বৃদ্ধ মানুষ যারা, আপনারা নারাজ হবেন না, আর বৃদ্ধ বয়সটা সর্বপ্রথম কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ফেঁকেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আগেকার সময়ের কারো দাড়ি পাকতো না, কাঁচা অবস্থায় ইন্তেকাল করতেন। ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম দাড়ি পেকে গিয়েছিল। তো দাড়ি ফাঁকা এটা বহু বড় ভাগ্যের ব্যাপার। আমাদের আমজাফরের মুহাদ্দিস সাহেব রইসুদ্দিন মুহাদ্দিস সাহেব, শত্রুর মুহাদ্দিস সাহেব যে ছিলেন, তিনি বলতেন যে আল্লাহ মানুষদেরকে সিটি দেন, আল্লাহ মৃত্যুর সময় আসলে প্রথমে আল্লাহ দাড়ি পাকাইয়া দিবেন। চুল ফেঁকে যেতে পারে এমনিতেই, দাড়িটা সহজে পাকে না। দাড়ি পাকান, বোঝা গেল তোমার একটা সিটি এসে গেছে। তারপরে দাঁতের মধ্যে ধরেন, দাঁতটা দেখবেন নড়া শুরু হয়ে গেছে, ফোড়া শুরু হয়ে গেছে, এর চক্কর জ্যোতি ক্ষমা শুরু হয়ে গেছে, মেরুদণ্ডটা দুর্বল হওয়া শুরু হয়ে গেছে। তুমি বুঝে নিবে মুখের মজা কমে গেছে, তুমি বুঝে নিবে যে তোমার যাওয়ার সময় হয়ে গেছে। তো এই বয়সের মানুষেরা তো আল্লাহকে ভয় করে এমনিতেই মসজিদে আসে, যে বাবা আমার শেষমেশ বয়সের অন্ততপক্ষে আল্লাহর ঘরে যেন আমার মৃত্যুটা হয়, ঠিক কিনা? হাজিরিন, আমার রাসূল বলেন, যুবক বয়সে যখন কোনো মানুষ ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই বয়সটাতে তো সে এখানে আসার কথা নয়, কিন্তু এসে গেছে। আমার আল্লাহ এত খুশি হন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে আল্লাহ যুবক বয়সের মানুষের ইবাদতের প্রতি আল্লাহ খুশি হন। এজন্য যুবকদেরকে যেন আমরা বুঝাইয়া যেন আনতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলি আমিন। হাজিরিন, যুবকেরা চাইলে তো সমাজের অনেক ক্ষতিও করতে পারে। যেমন দেখেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, লূত আলাইহিস সালামের কওম কি করেছিল? তাদের একটা কাজ আল্লাহর নাফরমানি করেছিল। তারা কিন্তু ভালো ছিল, কিন্তু একটা কাজ নাফরমানি ছিল, সমকামিতায় তারা লিপ্ত হয়ে গিয়েছিল। যার কারণে আল্লাহ কি করলেন, এই লূত আলাইহিস সালামের কওমকে সমস্ত মাটি সহ পাথর চাপা দিয়া তাদেরকে ধ্বংস করেছিলেন। নাউজুবিল্লাহ। একটা নাফরমানি করার কারণে যুবক বয়স। সর্বপ্রথম হত্যাকাণ্ড এই যুবক বয়সের মানুষই কিন্তু ঘটিয়েছিল। সর্বপ্রথম হত্যাকাণ্ড কে ঘটিয়েছিল? কাবিল হাবিলকে, ঠিক কিনা? কাবিল সে সময় যুবক বয়সের ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলের হাতে দায়িত্ব দিয়ে গেছিলেন যে আমি চিল্লায় চলে যাচ্ছি আল্লাহর সান্নিধ্যে, একাধারে কয়েকদিন আমি সেখানে পাহাড়ের গুহায় চিল্লাতে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, তুমি পরিবার পরিজনকে যেন সুন্দর করে চালাও। এই মুহূর্তে কাবিল কি করলো? হাবিলকে হত্যা করে ফেললো। এই যুবকই কিন্তু সর্বপ্রথম হত্যার সূচনা করেছিল, অন্যায়ভাবে হত্যা করার সূচনা শুরু করেছিল ওই কাবিল। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ, অন্য কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এই অন্যায় হত্যার একটা গুনাহের অংশ ওই কাবিলের আমলনামার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক, কারণ সেই সর্বপ্রথম এই কাজটার সূচনা করেছিল। নাউজুবিল্লাহ। আদম সন্তানের মধ্যে এর পূর্বে আর কোনো হত্যার কাণ্ড সংগঠিত হয় নাই। তো হাজিরিন কেরাম, সামিন আজম, যুবকেরা যদি চায় তাহলে চাইলে তো তারা এরকম করতে পারে, ঠিক কিনা? আবার যুবকরা যদি চায় যে না, আমি চাইলে আমার জীবনটা আল্লাহর রাস্তায় দান করে দেব, তা তো সে পারে কিনা? পারে।
তাতেও পারে। যেমন দেখেন ইসলামের যত যুদ্ধ হয়েছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যত যুদ্ধ হয়েছে, সব যোদ্ধারা কিন্তু যুবক ছিলেন। সুবহানাল্লাহ। আগে আমরা পেয়ে আসলাম যে যুবক বয়স বলতে কত বছর বয়সী বলা হয়? যুবক হলো 18 থেকে 40 বছর বয়সের ভিতরের, এই বয়সের মানুষকে কি বলা হয়? যৌবনকাল, যুবক বয়স। দেখা গেছে যে ইতিহাসের মধ্যে তালাশ করলে দেখা যায় যে যত যোদ্ধা ছিলেন এবং যুদ্ধের মধ্যে যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের সেনাপতিরাই ছিলেন কিন্তু এই 40 বছর বয়সের ভিতরের, 40 বছর বয়সের ভিতরের ছিলেন। আর যারা মুরব্বী ছিলেন সাহাবায়ে কেরামরা, তাদেরকে আল্লাহ রসুল খেজাব লাগানোর অনুমতি দিয়েছিলেন, যেন যুদ্ধের ময়দানে কাফিররা দেখে যে সব যুবকেরা এসেছে। সুবহানাল্লাহ। যুবকরা যুদ্ধে এসেছে, যুবকদেরকে দেখে কালো কালো দাড়ি যদি হয় তাহলে যুবক এসেছে, যুবকরা দেখে যেন তারা ভয় পেয়ে যায়। আর বৃদ্ধা যদি সাদা দাড়িওয়ালা দেখে তাহলে তাদের মধ্যে একটা আসলে যে বৃদ্ধারা তো এরা আমাদের সাথে লড়াই করে পারবে না, তখন তাদের মন বল শক্তি বেড়ে যাবে। আর যদি যুবক দেখে তাহলে তাদের শক্তি, তাদের দিলের মধ্যে দুর্বলতা চলে আসবে, বাঁকবে। কারণ মনের শক্তি আর মনের দুর্বলতা কিন্তু অনেক কাজ আগাইয়া দেয়, না হয় পিছাইয়া দেয়, ঠিক কি না? যে কোনো কাজ করতে সময় দেখবেন যদি দিলের মধ্যে শক্তি আসে তাহলে কাজটা হয়ে যাচ্ছে, অসাধ্যটাও সাধ্য হয়ে যাচ্ছে। কিন্তু যদি দেখা যায় মনের মধ্যে দুর্বলতা এসে যায়, তাহলে অনেক সময় দেখা যায় যে সাধারণ জিনিসটাও করা যাচ্ছে না, ঠিক কি না? মনের সাহসটা হলো বড় জিনিস। হাজিরিন কেরাম, সামিন আসাম, দেখেন বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করেছিল মাত্র 14 বছর বয়সী বা 16 বছর বয়সী মাত্র 2টা ছেলে, যাদের নাম ছিল মুআজ আর মুআউইজ। তারা দুজন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদরের যুদ্ধে আমি যুদ্ধ করতেছি, হঠাৎ করে দেখলাম আমার দুই পাশে 2টা যুবক। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ তাদেরকে আমি ইতিপূর্বে চিনি না, যে ওরা কারা, ওরা কেন এখানে এসেছে, আমাকে আক্রমণ করার জন্য কিনা। একটু ইতস্তত করতে করতে দেখি তাদের দুজনের মধ্যে একজন বলল, চাচা যান, একটু আবু জেহেলকে আমাদের দেখাইয়া দেন। তিনি বললেন, তোমরা কি করবে? বলে, আমরা দুনু ভাই আমরা প্রতিজ্ঞা করে এসেছি যে বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করব। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একটু ইশারা করে বললাম, ওই আবু জেহেল। বলতে ইশারা করতে দেরি তারা বাঘের মতো জাপটা মেরে দুজন দৌড়েই আবু জেহেলকে শেষ করে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। চির জাহান্নামী আবু জেহেলকে একেবারে জাহান্নামে পাঠাইয়া দিলেন এই দুইজন ছোট ছোট ছেলে। খন্দকের যুদ্ধের পূর্বে উহুদের যুদ্ধে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোট বয়স। ওনার সঙ্গীও যারা ছিলেন তাদেরকে আল্লাহ রসুল যুদ্ধে নেবার সময় সৈন্যবাহিনী তিনি পরীক্ষা করে 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 যারা উপযুক্ত তাদেরকে নিতেছেন সৈন্য বানিয়ে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে ওনার সাথে অন্যান্য ওনার বন্ধুদেরকে নিয়ে গেলেন, কিন্তু উনি ছোটো বয়স সেজন্যে নিলেন না, যে তুমি ছোটো মানুষ, এখনও যাওয়ার উপযুক্ত হয় নাই। যখন উহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধের সময় আসলো, ওই যে খন্দক পরীক্ষা খনন করেছিলেন আল্লাহ রসুল, এই খন্দকের যুদ্ধ যখন আসলো তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা তখনও ছোটো মানুষ। আল্লাহ রসুল তখন যখন যুদ্ধের সেনাপতিদের বা যোদ্ধাদের লাইনে দাঁড়িয়েছেন, তখন দেখা গেল যে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি বুড়ি ডিমের বৃদ্ধাঙ্গুলের উপরে বর করে তিনি উঁচু হয়ে দাঁড়িয়েছেন, যেন আল্লাহ রসুল বুঝে ফেলেন যে উনি তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত। আল্লাহ রসুল দেখলেন, হাসলেন, বললেন তুমি যুদ্ধে যাবে, ঠিক আছে আসো। আল্লাহ রসুল তাকে যুদ্ধে নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এইভাবে যুবকেরা যদি উৎসাহ উদ্দীপনা নেয় যে আমরা যুদ্ধ করে, আমরা লড়াই করে হলেও আমরা ইসলামকে কায়েম করব, ইসলামকে প্রতিষ্ঠিত করব, ভালো কাজের প্রতিষ্ঠা করব, তাহলে যুবকরা যদি হাত দিয়ে দেয় ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করে ছাড়বে। এই শক্তি আল্লাহ যুবকদেরকে দিয়েছেন, এবং যুবকরা যখন কোনো ভালো কাজের দিকে তারা পা বাড়ায়, আল্লাহ তাদের প্রতি দয়ার নজরে তাকান। সুবহানাল্লাহ, রহমতের নজরে তাকান। হাজিরিন কেরাম, সামিন আজম, যুবক বয়স যুবক হাবিল ছিলেন আদম আলাইহিস সালামের সন্তান। তিনি কিন্তু জেনে শুনেও চাইলে তিনি ভাইয়ের বিরোধিতা করতে পারতেন। কাবিল যখন বলল, ভাই লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তখন ভাই বলেছিলেন, ভাই হত্যা আমি তোমাকে, কিন্তু তুমি আমাকে হত্যা করলেও আমি হত্যা করব না, কারণ এটা অন্যায় কাজ। আমি হচ্ছি আল্লাহর গোলাম, আর আল্লাহর নেক বান্দা যারা নেক নিয়তে কোরবানি করে তাদের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়। তোমার নিয়তের মধ্যে গণ্ডগোল সেজন্যে কোরবানি তোমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। তিনি দেখা গেল যে উৎসর্গ করে দিলেন, তিনি
এই ইসলামকে, হককে প্রতিষ্ঠিত করার জন্য তিনি জান দিয়ে দিলেন স্বেচ্ছায়। একটা যুবক হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কত বছর বয়সের ছিলেন? ফালাম্মা, আল্লাহ বলতেছেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন হাঁটা চলার বয়স। তো হাঁটা চলার বয়স কত বছর? কেউ বলেছেন 8 বছর, 10 বছর, কেউ বলেছেন 14 বছর। এই বয়সের একটা কৈশোর সবেমাত্র হয়তো যুবক বয়সে পদার্পণ করবেন কিছুদিনের মধ্যে। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, তোমার মতামতটা কি? তখন তিনি কি বলেছিলেন? যে বাবা, আপনি আল্লাহর দেখানো, আল্লাহর ওয়ার্ডার অনুযায়ী আপনি কাজ করতে থাকেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি সেই কাজে রাজি আছি। সুবহান। নিজের প্রাণকে, নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। এইভাবে যদি যুবকেরা এক হয়ে যদি আল্লাহর রাস্তায় যান কবজ করে, এইভাবে যদি সে আল্লাহর রাস্তায় মন দেয়, জান দেয়, সময় দেয়, তাহলে পৃথিবীর মধ্যে অশান্তিগুলো দূর হয়ে শান্তি চলে আসবে। হাজিরিন ইকরাম, আগেকার সময়ের পুরানো একখানা ঘটনা, বনি ইসরাইলের ঘটনা, ইসরায়েলি রাওয়ায়াত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বলেন যে ইসরায়েলি একটা রাওয়ায়াত বলতেছেন, পূর্বেকার সময়ের একজন বাদশা ছিল, যে বাদশার একজন জাদুকর ছিল, বিদ্যা জাদুকর ছিল, যে জাদু করে অনেকটা কাজ করত। তো এই জাদুকর যখন তার মৃত্যুর সময় আসলো, অর্থাৎ বেশি দিন আর বাঁচবে না, ওই সময়ে বাদশা বলল তুমি তো মরে যাবে, তখন আমার তো এইখানে জাদুকরের প্রয়োজন আছে, জ্যোতিষের প্রয়োজন আছে, বিভিন্ন জিনিস করে দেখাইতে হবে। কারণ সে খোদা দাবি করেছিল, সেই বাদশা সেই সময়কার খোদা দাবি করেছিল, আমি যখন খোদা হয়েছি আমার উম্মতেরা বিভিন্ন কিছু চাইবে, তখন জাদুর মাধ্যমে তো আমাকে অন্তত পক্ষে তো এটা দেখাইতে হবে। তাহলে তুমি যখন মরে যাচ্ছ, কে হবে তোমার স্থলাভিষিক্ত? তুমি এক কাজ করো, একটা যুবককে তুমি শিক্ষা দাও, যেন ওই যুবকটা বেশি দিন বাঁচে এবং আমার স্থায়িত্ব পর্যন্ত অন্তত পক্ষে সে যেন বাঁচে। তখন এই জাদুকর বিদ্যা তিনি একটা যুবককে নির্বাচন করলেন, তিনি তাকে এই জাদু শিক্ষা দিতে থাকলেন। ওই যুবক তার বাড়ি থেকে ওই বাদশার জাদুঘরের নিকট আসার সময় রাস্তার মধ্যে এক পাদ্রী ছিল, খ্রিস্টান পাদ্রী। সেই পাদ্রী তাকে পাওয়া মাত্র তাকে বসাইতো এবং সে যখন ওয়াজ করতো, ওয়াজের মধ্যে এই ছোট শিশুটো যুবকটাও বসতো, যে গিয়ে বাদশার জাদুঘরের কাছ থেকে জাদু শিখতেছে। সে বসতো, বসে 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 দেখা গেল যে এক সময় সে মুসলমান হয়ে গেছে, সেই ধর্ম গ্রহণ করে ফেলেছে। এইদিকে বাদশাহ বলতেছে যে জাদু শিখাইতেছে যেন তার বন্দা হয়ে থাকে, অথচ সে আল্লাহর বন্দা হয়ে গেছে। আল্লাহর বন্দা যখন হয়ে গেছে, এমতই ছোট শিশু নয়, যুবক বয়স, এই মানুষটা একদিন দেখা গেল এক রাস্তার মধ্যে, বড় রাস্তার মধ্যে একটা বিরাট সিংহ দাঁড়াইয়া আছে, যে সিংহর কারণে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে, ডরাইয়া কেউ আসতেছে না। এখন কি করবে, কে সরাবে? তখন ওই যুবক যখন দেখলো একটা সিংহ রাস্তা আটকে দিয়েছে, মানুষ চলাচল করতে পারতেছে না, এই যুবকটা যে মুসলিম হয়ে গেছে, এই যুবকটা একটা পাথর হাতে নিয়ে বলল, দেখি আজকে পরীক্ষা করে নেব আমার বাদশার জাদুকরের জাদুবিদ্যা সঠিক নাকি যে পাদ্রী আমাকে ইসলাম শিক্ষা দিলেন সেই পাদ্রীর শিক্ষাটা সঠিক। সেটা বলে সে এই পাথরটা হাতে নিয়ে বলল, আল্লাহ, যদি জাদুকরের জাদুবিদ্যার চাইতে ওই পাদ্রীর বিদ্যাটা, শিক্ষাটা যদি সঠিক হয়, তাহলে আল্লাহ আমি পাথর মারতেছি, এই সিংহটাকে মেরে ফেলবো। তখন যেমনি ওই পাথরটা, সামান্য ছোট একটা পাথর সিংহের মধ্যে মারার সাথে সাথে সিংহটা মরে গেছে। সুবহানাল্লাহ। এতে কি হলো? প্রমাণিত হলো যে জাদুবিদ্যার চাইতে ইসলাম বিদ্যাটা বেশি বড় এবং সঠিক এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য, যার কারণে আল্লাহ সিংহটাকে মেরে ফেললেন। এটা যখন প্রকাশ প্রচার হওয়া শুরু হলো, তখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো যে এই ছোট একটা যুবক, এই যুবকের কারণে এত বড় একটা সিংহকে সে মাত্র একটা পাথর দিয়ে আঘাত করতে মরে গেছে। নিশ্চয়ই যুবকটার মধ্যে কেরামতি আছে। এটার নাম হলো কেরামত, এটা হলো অলৌকিক একটা কাজ। এটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন দেখা গেল কিছু মানুষ আছে, অন্ধ মানুষ,
অন্ধ মানুষ তার কাছে আসলে সে যখন হাত বুলাইয়া দেয় আল্লাহর ওসিলা নিয়া ভালো হয়ে যায়। কোনো মানুষ অসুস্থ হয়ে আসলে সে যখন তাকে ফুঁক দেয় বা হাত বুলাইয়া দেয় মানুষটা ভালো হয়ে যায়। এরই মুহূর্তে দেখা গেল বাদশার মন্ত্রী অন্ধ হয়ে গেছে। বাদশার মন্ত্রী অন্ধ হয়ে গেছে। তখন সে খুঁজ পেল তার লোকের মাধ্যমে যে ওই যে যুবকটা জাদুবিদ্যা শিখতেছে, সে হাত বুলিয়ে দিলে বা দোয়া করলে ভালো হয়ে যাবে। সে কি করেছে, অনেক উপহার উপঢৌকন নিয়ে সে গেছে ওই যুবকের নিকটে। যাওয়ার পরে যুবক যখন জানছে যে সে তো হচ্ছে বাদশার মন্ত্রী, বাদশার একজন মন্ত্রী বা উজির, তখন সে বলল যে আমি ভালো করার আমার কোনো ক্ষমতা নাই, ভালো করে দেন আল্লাহ, আমি শুধু দোয়া করি, তবে শর্ত হলো আমি তোমার জন্য তুমি ভালো হওয়ার জন্য দোয়া করতে পারি যদি তুমি ঈমান এনে নাও। তখন সে বাদশার এই যুবকের ইসলামের দাওয়াতে সে খুশি হইয়া ইসলাম গ্রহণ করলো। যুবক আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে মন্ত্রীর চক্ষুর আলো ফিরে আসলো। মন্ত্রী যখন বাদশার দরবারে গেল, গিয়ে বলল কি হয়েছে, সে বলল আমার আল্লাহ আমার চক্ষুটাকে আবার ফিরাইয়া দিয়েছেন। বাদশাহ বলল কি বলো, তুমি যদি আল্লাহকে আল্লাহ মানো তাহলে আমি কে? আমি তো তোমাদের আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন এই মন্ত্রী বলল না, এটা ভুল ধারণা, আপনার এবং আমার আল্লাহ হচ্ছেন এক আল্লাহ। যে আল্লাহ আপনাকেও চালাচ্ছেন আমাকেও চালাচ্ছেন, আমার চক্ষু নিয়ে গিয়েছিলেন, যে চক্ষুটা আমাকে ফিরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তখন বাদশাহ তাকে মারধর করা শুরু করলো। মারতে লম্বা হাদিস, সেটা মারতে এমন অবস্থা হলো সে বলে দিল যে আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার চক্ষুটা দোয়া করে ফিরিয়ে দিয়েছে অমুক যুবক। যে যুবক আপনার জাদুকর থেকে জাদুবিদ্যা শিখতেছে, যুবককে আনা হলো। যুবককে ফিটার পরে ওই যুবক বলে দিল যে আমি তো ইসলাম গ্রহণ করেছি অমুক পাদ্রির মাধ্যমে। ওই পাদ্রিটাকে আনা হলো। দেখা গেল ওই পাদ্রি এবং মন্ত্রী দুজনকে বলা হলো তোমরা ইসলাম ছেড়ে দাও। তারা বলল না, মৃত্যু হতে পারে, ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। ইমানের নূর যার মধ্যে ঢুকে যায়, জীবন গেলেও সেটা সে ছাড়বে না। তখন দেখা গেল যে তার ওই পাদ্রি এবং ওই মন্ত্রীকে করাত দিয়ে দু টুকরা করে কেটে ফেলা হলো, মেরে ফেলা হলো, হত্যা করা হলো, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন ওই যুবককে বলা হলো, দায়িত্ব দেওয়া হলো, বাদশাহ যাও যুবককে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিয়ে মেরে ফেলো, যেন সবাই দেখতে পারে যে আমার অবাধ্য হলে কিভাবে শাস্তি। পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। বাদশাহ যে লোকগুলো নিয়ে গিয়েছিল তারা ফোড়ে মোড়ে সব শেষ। যুবকটা ভালোভাবে চলে আসলো, বলল যাও নদীতে গিয়ে নদী দিকে তাকে ডুবাই আমার মেরে ফেলবে। তখন নদীতে যখন যাওয়া হলো, দেখা গেল তার লোক যারা নিয়ে গিয়েছিল মেরে ফেলবে, তারা এই নৌকা ডুবে মরে গেল। যুবকটা চলে আসলো। যুবকটাকে বলা হলো তোমাকে কি দিয়ে মারা হবে, তোমাকে যে মারা যাচ্ছে না। তখন ওই যুবক বলল, হে বাদশাহ শোনো, আমার কথা না শোনা পর্যন্ত তুমি আমাকে মারতে পারবে না। বলে সেটা হলো তুমি এই তোমার রাজ্যের সকল মানুষকে তুমি এক জায়গায় জমায়েত করো, এক জায়গায় জমায়েত করে তাদের সামনে আমাকে তুমি রেখে তুমি আমার দিকে তীর করে এই কথা বলে তীর মারবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম, যে এই গুলামের আল্লাহর নামে তীর মারলাম। এইভাবে যদি আমার দিকে তীর মারো আল্লাহর নামে, তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। বাদশাহ তাই যখন করলো, এইভাবে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর মারলো, দেখা গেল এই গোলামটা মৃত্যু হয়ে গেল। এই গোলামের, এই যুবকের মৃত্যু হওয়ার সাথে সাথে উপস্থিত যারা ছিল হাজার হাজার মানুষ, সবাই বলে নিল আমরা এই গোলামের আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা যুবকের জান দিয়া সে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঈমানদার বানালো। যদি সত্যিকারের যুবক হয়, আল্লাহওয়ালা যুবক হয়, তাহলে তার জানটা উৎসর্গ করে সে কি করতে পারে, হাজার মানুষকে ঈমানদার বানাতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে উনার সপরিবার সহ জান দিয়ে, যুবক হুসাইন জান দিয়ে কি করলেন, জান দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেলেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আচ্ছা।